ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। নবীনাং হেমগৌরাঙ্গীং পূর্ণনন্দবতীং সতীং বৃষভানুসুতাং দেবীং বন্দে রাধাং জগৎপ্রসূম। 2025 সালের এই রাধাষ্টমী 31 অগস্ট রবিবার পালিত হবে। এই রাধারানীর মন্ত্র দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, তোমরা প্রথম থেকে দেখো, আমি সব তোমাদের কোন টাইমে অষ্টমী লাগছে, রাধাষ্টমী কখন ছাড়ছে, আর এই রাধার জন্মের ইতিহাস সব তোমাদের বলছি। তোমরা একটু ভিডিওটা দেখো। রাধারানীর এই রাধাষ্টমী 2025-এ রবিবার পালিত হবে 31 অগস্ট। উপবাস কখন রাখবেন? এই রাধাষ্টমীর উপবাসটি 31 অগস্টই রবিবার সূর্যোদয় থেকে অষ্টমী তিথি শেষ না অবধি রাখা উচিত। রাধাষ্টমী বা রাধা অষ্টমী বা রাধা জয়ন্তী নামেও পরিচিত। শ্রীমতী রাধারানীর ঐশ্বরিক চেহারার একটি পবিত্র উদযাপন। তাকে শ্রীকৃষ্ণের চিরন্তন প্রিয়া এবং বিশুদ্ধ ভক্তির প্রতিমূর্তি হিসেবে বিবেচনা করা হয়। এই উৎসবটি বিশেষ করে বর্ষনার জন্মস্থান রাধারানী এবং সমগ্র ব্রজ অঞ্চলে অত্যন্ত শ্রদ্ধা ও আনন্দের সাথে পালিত হয়। বৃন্দাবনেতে খুব ধুমধামের সাথে এই রাধাষ্টমী পালিত হয়। এই বছর রাধাষ্টমী 31 অগস্ট 2025 রবিবার অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হবে। এই উৎসবটি ভাদ্রপদ মাসের অগাস্ট বা সেপ্টেম্বর মাসে উজ্জ্বল উদীয়মান অষ্টমী তিথিতে অষ্টমী পড়ে। কৃষ্ণ জন্মাষ্টমীর 15 দিন পরে শনিবার 30 আগস্ট 13ই ভাদ্র অষ্টমী তিথি লাগছে রাত্রি 8:10 আর 14ই ভাদ্র 31 অগস্ট রবিবার অষ্টমী থাকছে রাত্রি 10:04 পর্যন্ত। সূর্যোদয় যেহেতু রবিবারে পাচ্ছে, তাই রবিবারই রাধাষ্টমী পালিত হবে। বৈষ্ণব ঐতিহ্যে মানুষ রাধারানীকে কেবল শ্রীকৃষ্ণের সঙ্গী হিসেবেই বিবেচনা করে না, বরং ভক্তি ও প্রেমের প্রকৃত পরিচয় হিসেবে বিবেচনা করে, তার পূজাও করে। এই দিনে ভক্তরা অত্যন্ত ভক্তি ও স্নেহের সাথে রাধারানীর পূজা করেন, তার নামে কীর্তন করেন এবং প্রার্থনা করেন যে তাদের হৃদয়ে যেন সত্য ভক্তির সৎ ভক্তির প্রদীপ জ্বলে। রাধাষ্টমী কেবল একটি উৎসব নয়, বরং এমন একটি উপলক্ষ যখন প্রতিটি ভক্ত তার জীবনে রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেম অনুভব করার চেষ্টা করে। এই কারণেই এই দিনটি লক্ষ লক্ষ হৃদয়কে ভক্তি এবং আনন্দে ভরে তোলে। রাধাষ্টমী কি? রাধাষ্টমী শ্রীমতী রাধারানীর ঐশ্বরিক আবির্ভাবকে স্মরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম দেবতা, সকল উৎপত্তির শক্তির উৎস, এবং তিনি হলেন অভ্যন্তরীণ আনন্দ শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভক্ত হিসেবে রাধা এক অনন্য এবং উচ্চ মর্যাদার অধিকারী। জীব থেকে কৃষ্ণের প্রতি ভক্তি প্রেরণের জন্যে তার উপস্থিতি অপরিহার্য। তিনি জীবের ভক্তিমূলক সেবা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেরণের মাধ্যম এবং করুণাময় পুণ্য। তিনি খুব সহজেই আত্মসমর্পণকারী শুদ্ধ ভক্তদের ওপর তার করুণা বর্ষণ করেন। তার আবির্ভাবের এই শুভ মুহূর্তে ভক্তরা আধ্যাত্মিক অনুপ্রেরণা এবং প্রেমময় ভক্তিমূলক সেবা লাভের জন্যে তার করুণা ভিক্ষা করেন এবং প্রার্থনা করেন। শ্রীমতী রাধারানীর করুণাময় আবির্ভাবের আনন্দ উৎসব রাধা ও কৃষ্ণের প্রতি প্রেমময় ভক্তিমূলক সেবা প্রদানের সুযোগ করে দেয়। সুতরাং রাধাষ্টমী এমন একটি উৎসব যা তার ঐশ্বরিক কৃপাকে আহ্বান করে, যা উৎসবে অংশগ্রহণকারী সকলের ভক্তিমূলক যাত্রাকে বাড়িয়ে তোলে। রাধাষ্টমীর গল্প। রাধারানী কে? শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অভ্যন্তরীণ শক্তি। তিনি ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে রাজা বৃষভানু এবং রানী কীর্তিদার কন্যা হিসেবে আবির্ভূত হন। তিনি কিশোরী রাধিকা
রাধা শ্রীমতী শ্রীজি কৃষ্ণবল্লভা বৃন্দাবনেশ্বরী রাধা রাসেশ্বরী রম্ভা কৃষ্ণ মন্ত্র দেবতা পরমেশ্বরী রূপকিনী ইত্যাদি 28টা নামে তাকে ডাকা হয়। রাধিকাকে তিনি গোপীদের মধ্যে প্রধান এবং ভগবান কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত। শ্রীমতী রাধারানী কোনো সাধারণ মেয়ে নয়। তার চেহারা এবং কার্যকলাপ পরমেশ্বর ভগবানের মতোই অতীন্দ্রিয় এবং জড়ধারণার বাইরে। তিনি কোনো সাধারণ মেয়ের মতো কোনো মানুষের গর্ভ থেকে জন্মগ্রহণ করেননি। তার বাবা বৃষভানু এবং মা কীর্তিদার কোনো সন্তান ছিল না। একবার মহারাজ বৃষভানু মাঠে চাষ করছিলেন এবং মাঠে একটি শিশুকে পড়ে থাকতে দেখেন। শিশুটি খুব সুন্দর ছিল এবং যেহেতু তিনি সন্তান লাভের ইচ্ছা পোষণ করেছিলেন, তাই তিনি শিশুটিকে ধরে রানী কীর্তিদারের সামনে উপস্থাপন করেন। তারপর তারা আনন্দের সাথে কন্যা সন্তানের আবির্ভাব উদযাপন করেন। কথিত আছে রাধারানী জন্মের পরে চোখ বন্ধ রেখেছিলেন, চোখ খুলছিলেন না। তারপর কৃষ্ণকে নিয়ে আসা হয়। কৃষ্ণ আসেন। কৃষ্ণ এসে দাঁড়াতেই রাধারানী চোখ খুলে দেখেন। তখনই রাধারানী চোখ খোলেন। রাধারানীর খুব ক্ষমতা ছিল। রাধার নাম নিলে সমস্ত বাধা কেটে যায়। কৃষ্ণের নাম বৃন্দাবনে কেউ আগে নেয় না, সবাই রাধা রাধা বলে, রাধা কৃষ্ণ বলে ডাকে। এই দিন রাধাষ্টমীর দিন তোমরা বন্ধুরা সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধা কৃষ্ণের মূর্তিকে স্নান করাবে। গঙ্গাজল দিয়ে অভিষেক করাও, পঞ্চামৃত দিয়ে করাও, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে ভালো করে অভিষেক করাও। আর নানা রকম ফল, মিষ্টি, দুধের জিনিস দিয়ে খাবার, রাবড়ি নৈবেদ্য দিয়ে নতুন নৈবেদ্য করে পুজো করো। আর নতুন বস্ত্র দিয়ে রাধাকৃষ্ণকে পরিধান করাও। নতুন বস্ত্র পরিয়ে আর নানা অলঙ্কারে সাজাও, ফুল দিয়ে সাজাও। নাম কীর্তন করো। রাধাষ্টমীর দিন সারাদিন নাম কীর্তন করো, রাধার নাম নাও। রাধার একটি প্রণাম মন্ত্র বন্ধুরা বলছি, ভালো করে তোমরা এটা শোনো। এই মন্ত্র জপ করলে খুব ভালো সুখ সমৃদ্ধি লাভ হবে, অভ্যন্তরীণ শান্তি সহ প্রচুর আধ্যাত্মিক সুবিধা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। এর মানে হলো, আমি রাধারানীকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই, যার দেহের রং গলিত সোনার মতো এবং যিনি বৃন্দাবনের রানী। আপনি রাজা বৃষভানুর কন্যা এবং আপনি ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই রাধাষ্টমী রাধা শ্রীমতী রাধারানীর ঐশ্বরিক প্রেম এবং ভগবান কৃষ্ণের ঐশ্বরিক লীলায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা উদযাপনের জন্যে একটি বিশেষ উপলক্ষ প্রদান করে। এই রাধারানীর মন্ত্রটা আরেকবার বন্ধুরা তোমাদের বলছি, তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। জয় রাধে গোবিন্দ। তোমরা একটু রাধার নাম সংকীর্তন করবে অবশ্যই। জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। বন্ধুরা রাধাকৃষ্ণকে নমস্কার জানিয়ে আজকে রাধাষ্টমীর ভিডিওটা আজকে শেষ করছি। তোমাদের ভালো লাগলে তোমরা একটু রাধার নাম লিখে জানিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ভালো লাগলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌমাস ডায়েরি।